ভাইরে ভাই, সাকিব আল হাসান রে নিয়ে এটা কি শুরু হইলো? হ্যাঁ, পুরা সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে সাকিব আল হাসান। এই বেচারা তো অলরেডি মানে একটার পর একটা কেস খাইতেই আছে। এক হইলো, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানে ছাত্রদের পক্ষ নিয়ে সাকিব আল হাসান কোনো প্রকার পোস্ট করে নাই, কিচ্ছু করে নাই। উনি যে একটা দেশের যে একটা খেলোয়াড় বা একটা বড় মাপের সেলিব্রিটি, এরকম কোনো ইয়াই তার কাছ থেকে আমরা পাই নাই যে দেশ নিয়ে তার একটা গর্ব করার মতন কোনো ইয়া। এখন যে বিষয়টা নিয়ে তার মানে ভাইরাল হয়েছে সেটা হইলো একটা মেয়ের সাথে তার কিছু ছবি দেখা যাইতেছে, ছবি তারপর রেস্টুরেন্টে মানে এগুলা দেখা যাইতেছে এখন বর্তমানে। তো অনেকেই মনে করতেছে যে এই ছবিগুলা শেয়ার দিয়ে পোস্ট করে বলতেছে, লিখতেছে যে সে নাকি শিশিরকে বাদ দিয়ে মানে তার স্ত্রীকে বাদ দিয়ে এখন অন্য মেয়ের প্রেমের মানে আসক্ত হয়ে গেছে, এরকম কিছু অনেকেই ধারণা করতেছে। তো সেই বিষয় নিয়ে তার স্ত্রী সাকিব আল হাসানের স্ত্রী মুখ খুললো বলতে তার ফেসবুক স্ট্যাটাসে বললো যে আমি আমার হাজবেন্ডের মানে অনেক বিশ্বাসী, আমি জানি যে উনি একটু তেরা টাইপের, কিন্তু তবুও আমি তাকে ভালোবাসি। হতে পারে তার কোনো মানে আগের ফটো বা ওরকম আগের কোনো কিছু, সেই ফটোগুলো হয়তো কোনো কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়াইছে, কিন্তু মানে তার স্ত্রী এটা নিয়ে বলতেছে যে বর্তমানে তার প্রেম মানে এরকম কোনো মেয়ের সাথে তার সম্পর্ক নাই। যাক, মানে একটা মেয়েই তো তার স্বামীকে সবচেয়ে ভালো চেনে, তাই না? তো আপনারা যারা মানে এই বেচারার পিছনে বাস দিতেছেন, মানে এর আগে পরে দিচ্ছেন সেটা মাইনে নেওয়া যায়, কিন্তু তার মানে মেয়ে কেলেঙ্কারি নিয়ে আপনারা এই ধরনের ইয়াগুলা শেয়ার করা বাদ দেন। কারণ তার ব্যক্তিগত লাইফে উনি যা ইচ্ছা তাই করুক, এটা তার ফ্যামিলির ব্যাপার বা তার স্ত্রীর ব্যাপার। তো আরেকটা দিক দেখলাম, সেটা হলো শিশিরের ফেসবুক আইডিতে মানে তাদের অনেক পুরোনো যে ছবিগুলো, যেমন একসাথে ফ্যামিলি ফটো, অনেক ফটোই নাই, মানে গায়েব। এখন হইতে পারে এই তাদের এই রাগ থেকেও এই ছবিগুলো হয়তো শিশিরও পোস্ট করতে পারে, যেহেতু আবার মানে ফেসবুকে স্ট্যাটাসে বললো যে আমার স্বামী একটু তেরা টাইপের, হতে পারে এরকম কিছু। তো এটা নিয়ে আমাদের লাফালাফি করার কিছু নেই। হয়তো তার যে দেশ নিয়ে তার যে একটা ঘৃণা বা ইয়া কোনো কিছুর ভিত্তি ছিল না, হতে পারে যাতে এই মোড়টা ঘুরে যায়, যে সাকিব আল হাসানকে একটু অন্যভাবে মানুষ আবার চিন্তা করা শুরু করে, চেষ্টা করে, সেক্ষেত্রে এটা হতে পারে। তো আমি বলবো যে এরকম তুচ্ছ তাচ্ছ জিনিসটা আমরা এখন মানে নাই করি। এখন আমাদের দেশটা নতুন করে যেহেতু আবার স্বাধীন হয়েছে, এই দেশটা এখন কিভাবে গুছাবো, কিভাবে কাজ করব, প্রত্যেকটা নাগরিক তো আমাদের দরকার, এর মানে প্রয়োজন দেশের জন্য ভালো কিছু করা। তো আমরা সেই জিনিসগুলা এখন ছড়াই, এরকম উল্টা পাল্টা মানে জিনিসগুলা এখন আমরা না ছড়াই। তো এটাই আপনাদেরকে বলার ছিল। তো আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।